গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি। বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তার আগে দেখে নাও সকালবেলার একদম ওয়েদার কিরকম। এখন তো বোঝা যাচ্ছে না কিরকম হবে ওয়েদার, তবে মনে হচ্ছে রৌদ্র উঠবে। আমরা তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, পরের কথাটা বলতে পারবো না। এখন কুয়াশা, একদম কুয়াশা কুয়াশা, একটু আকাশটা একটু খারাপ দেখা যাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে। তো যাই হোক, আমি ভিডিওটি স্টার্ট করে দিলাম। বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা বেরিয়ে পড়লাম ব্যাঙ্গালোর যাওয়ার উদ্দেশ্যে। আজকে ব্যাঙ্গালোর যাচ্ছি। তো চলো, সারাদিন কোথায় থাকি কি করি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করবো, এবং তোমরা সবাই আমার সাথেই থেকো। তো খুব ভালো লাগছে, মনোরম পরিবেশ। সকালবেলা বাইরের দৃশ্য দেখতে দারুণ লাগছে। আর চা পাতা বাগানে একদম এত সুন্দর নতুন হালকা কচি পাতা বেরিয়েছে, গ্রিন। আর পাতা তোলা শুরু হয়ে গেছে। এত শ্রমিক পাতা তুলছে, দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে। একদম মনে হচ্ছে বাগানটা ভরে গেছে মানুষে। তো যাই হোক, দেখতে দেখতে আমরা একদম অনেকটাই দূরে চলে আসলাম। আর একটু পরেই আমরা এয়ারপোর্টে ঢুকে যাব। তার আগে চা বাগানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এয়ারপোর্টে ঢোকার আগে। এইবার দেখো, আমরা এয়ারপোর্টের রাস্তায় একদম ঢুকে পড়েছি। তো এইখানে আমি তো ভিডিও করতে পারবো না, এইখানে অ্যালাউ নেই ভিডিও করা আমাদের বাগডোগরাতে। তো পরে তোমাদের সঙ্গে আবার আমি সবটুকু শেয়ার করব, শুধু এই এয়ারপোর্টের ভেতরটা করতে পারবো না। তো চলো দেখতে থাকো। এবার আমরা বন্ধুরা একদম ভেতরে ঢুকে গিয়েছি। আমাদের সিকিউরিটি চেকিং যা কিছু করতে হয় সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ব্রেকফাস্ট করছি। রুটি, পনির আলুর সবজি ছিল, আর এই মিষ্টি সন্দেশ। তো আমাদের ব্রেকফাস্ট করে আবার এই যে দেখো, আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। হাই বলছে স্যার। এইবার আমরা এই যে গাড়িতে উঠে গেছি, ফ্লাইটে উঠবো বলে গাড়ি করে নিয়ে যাচ্ছে। একটু বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভেতরটা করতে পারিনি, বাইরেটা একটু করছি। বাইরে চলে এসেছি এখন। এইটাতে আমরা যাব আকাশা। এইবার আমরা একদম এই যে গাড়িতে উঠে গেছি, এই গাড়ি করেই যাব। এইবার আমরা উঠে গেছি একদম ফ্লাইটে। ফ্লাইটের ভেতর থেকে এইবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভেতরে দেখো, দেখাচ্ছি কিরকম। অনেক যাত্রী। এটাতে কতগুলো যে হবে আমি ঠিক বলতে পারবো না, 180 না 280 কত থাকে গো। এটাতে কতটা ছিল সিট? যাই হোক, এরকমই হবে। এইবার ভেতর থেকে একটু শেয়ার করছি বাইরেটা। এরপরের ফ্লাইটে আবার উঠবে, নামছে, অনেক রকম। এইবার আমাদের ফ্লাইট একদম ছেড়ে দিয়েছে।
ভেতর থেকে বাইরেটা দেখাচ্ছি, দৃশ্যটা দেখতে কীরকম লাগছে। ঘর বাড়িগুলো দেখো একটু একটু ছোট ছোট একদম লাগছে, আস্তে আস্তে এবার উপরে উঠবে, এখনো ওঠেনি, মানে নিচে দিয়ে যাচ্ছে। টেক আপ করে চলেও আসলাম অনেকটা দূরে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা জল দিয়েছিল, ওইটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে দেখো আমাদের এই যে সব চলে এসেছে, চায়ের সঙ্গে টা, অনেক রকম অপশান ছিল। ভ্যালেন্টাইন্স ডের অপশান ছিল, আমরা কিছু নিইনি, ফ্লাইটে আর কি খেতে ইচ্ছে করে না, তো এই চুটুর পুটুর এইগুলোই নিয়েছিলাম চায়ের সঙ্গে। তারপরে আমাদের চা খাওয়াও চলছে, আর ভেতরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, আর চা খাচ্ছি। কী করবো, টাইম পাস হচ্ছে না, না এইসবই করছি। এবার বাইরেটা দেখাচ্ছি তোমাদের, দেখো অপূর্ব সুন্দরের পরে দেখবে এত সুন্দর সুন্দর আছে না, মনে হচ্ছে যে গলা বসে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। তুলো বিছানো রয়েছে, তার উপর দিয়ে যাচ্ছে, মেঘগুলো এত সুন্দর দেখতে লাগছে, অপূর্ব সুন্দর। তো দেখতে থাকো। আমাদের সামনে পেছনে যে মানুষগুলো বসেছিল, খুব সুন্দর ব্যবহার, এত অপূর্ব ভালো না, এরা কি ভক্ত জানি না, মানে চকলেট অফার করছে। হ্যাঁ বুদ্ধিস্ট সামনে কারটা, মানে ওরা তিনজন বসেছিল, এত ভালো না মানুষগুলো। বলছে চকলেট খান, খুব সুন্দর, মানে পরিবেশটা খুব ভালো ছিল আজকে ফ্লাইটে। সামনে পেছনে ভালো মানুষ থাকে না, অপূর্ব ভালো লাগে, সুন্দর লাগে, জার্নিটা আরও হ্যাপি হয়ে যায়, তাই না? এই যে এনারা খুব সুন্দর, তোমাদের সঙ্গে মাঝে মাঝে একটু শেয়ার করছি ভেতরের পরিবেশটা, আর একদম ভেতর থেকে কি সুন্দর লাগছে। এই যে এই মেঘটা একদম কত যে উঁচুতে উঠে গেছি, মেঘের ভেতরে মেঘগুলো এত অপূর্ব সুন্দর লাগছে না, মনে হচ্ছে নেমে দুই হাতে ধরি, দারুণ সুন্দর লাগছে, শুধু মেঘ আর মেঘ, অপূর্ব সুন্দর। দেখো কত মেঘ একদম ভেসে চলেছে, আর আমরা ফ্লাইটের মধ্যে। তবে এইবারে যে দিক দিয়ে আর কি ফ্লাইট বাগডোগরা থেকে ব্যাঙ্গালোরে আসে, এইবার রাস্তাটা অন্য দিক দিয়ে হয়েছে, তার কারণ যেমন আমাদের গাড়ির রাস্তা সব চেঞ্জ হয় একটুতেই, বাইপাস এরকম আর কি এইবার করেছে, পরে শুনতে পেলাম রুটটা চেঞ্জ করেছে ওরা, তো ভালো লাগছে আর কি। তবে খুব সুন্দর, আকাশের পরিষেবাও ভালো, অপূর্ব সুন্দর ওদের পরিষেবা, দারুণ। ব্যাস অনেকটা শেয়ার করে দিয়েছি, এইবার আমাদের একদম ল্যান্ড করেছে। এইবার দেখাচ্ছি তোমাদের ব্যাঙ্গালোরের একটু সাইট কীরকম লাগছে ল্যান্ড করার পর। আর এইখানে একটা জিনিস এইবারে আমি প্রথম দেখলাম, আমরা তো গেলাম বা 8-9 বার হলো ফ্লাইটে আমরা যাওয়া আসা করছি, তবে একটা জিনিস এবার নতুন দেখলাম, এইখানকার ডিসিপ্লিন, এই যে লোকগুলো দাঁড়িয়ে রয়েছে ড্রেস পরা, ওরা একটা হাতের কি পজিশন রয়েছে এক্সারসাইজের মতো, মানে যতক্ষণ ওদের
শেষ হবে না ততক্ষণ ওরকম করে থাকে হাটটা। যাই হোক, তারপরে দেখো এই যে আমরা যে নামবো সিঁড়ি দিয়ে, সেই সিঁড়িটা এবার ফ্লাইটের সঙ্গে জয়েন্ট করে দেবে, সেটাই যে আসছে, এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। অপূর্ব ভালো লাগছে দেখতে। এই যে আস্তে আস্তে এটা আসছে, এসে এবার এটা জয়েন্ট করে দেবে। কি নাম সিঁড়িটা, আমি নামটা ভুলে গেছি। তারপরে আমরা ফ্লাইট থেকে নামবো। কি ভালো লাগছে দেখো, দারুণ লাগছে। এই সিঁড়িটা জয়েন্ট করে দেবে। অনেকে জানো না, তাদের জন্য বলছি, যারা জানো তারা তো জানো। এইবার আমরা নেমে পড়েছি, এবার যাব, লাগেজ নেব, তারপরে আমাদের গাড়ি রয়েছে বাইরে, গাড়ি করে হোটেলের উদ্দেশ্যে রওনা হব। তবে আমাদের হোটেলে পৌঁছাতে বন্ধুরা অনেকটা টাইম লেগে যাবে, 2 থেকে 2.5 ঘন্টা লাগে। তবে আজকে যে টাইমে আমরা পৌঁছবো সেই টাইমটা ভীষণ জ্যামে পড়ে যাব। তখন পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 5টা 5:30 হয়ে যাবে হয়তো। আর আমরা নেমে পড়লাম ধরো ওই 2:30 হয়নি এখনো। তো এবার নেমে তোমাদের সঙ্গে এবার মাঠটা একটু শেয়ার করছি। মাঠটা দেখো, দেখতে এরকম। লাগেজের উদ্দেশ্যে এবার রওনা হলাম। এইখানে লাগেজ তাড়াতাড়ি চলে আসে, আমাদের বাগডোগরাতে অনেকটা দেরি হয়ে যায়। ব্যাঙ্গালোরে একদম সব কিছু ঝাক্কাস। এবার আমরা উপরে যাচ্ছি। 3-4টা এসকেলেটারে নামতে হবে, উঠতে হবে, এরকম আর কি। বিশাল বড়, খুব সুন্দর দেখতে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দারুণ সুন্দর। এবার দেখো, এত সুন্দর একটা জায়গা পেয়েছি না, এখানে একটু আমরা ফটোশ্যুট করেও নিলাম, খুব সুন্দর দেখতে। তো বন্ধুরা, এই যে আমরা এখন ব্যাগ কালেক্ট করে নেব। তা আমি আজ ভিডিওটা এখানেই রাখবো, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তার কারণ আজকে পুরোটা দেখাতে পারবো না, হোটেল পর্যন্ত পরের দিনের ভিডিওতে দেখাবো। আজকে এই পর্যন্তই রাখবো, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, তার জন্যে এটা আমি 2 পর্বে দেখাবো। বেরোয়ার মুখে দেখো কি সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। ভ্যালেন্টাইন্স ডে গেল না, তার জন্য দেখো না, দারুণ সুন্দর। আমরা এবার এইখানে আমাদের গাড়ি আসবে, স্ট্যান্ড গাড়ি, এইখানে গাড়িতে উঠে একদম হোটেলের উদ্দেশ্যে রওনা হব। তবে আজ এই পর্যন্তই, পরের ব্লগে তোমাদের সঙ্গে সেইটা শেয়ার করব। তো চলো, আজকের মতো তোমাদের সবাইকে টাটা।